ভারতবর্ষের ৪২,০০০ মসজিদ ওরা কিছুদিনের মধ্যে দখল নেবে। ভারতীয় প্রখ্যাত সাংবাদিক এবং সমাজসেবী মানিক লাল ফকির সম্প্রতি মসজিদ ভাঙা এবং মুসলিমদের ওয়াকফ আইন নিয়ে বিস্ফোরণমূলক কথা বলেছেন। বিজেপি পরিকল্পিতভাবে মুসলিমদের মসজিদ ভেঙেছে এবং তাদের সম্পত্তি দখলের জন্য ওয়াকফ আইন পরিবর্তন করেছে। ভিডিওটি দেখুন আর ওনার কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে বিজেপি কতটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে বিজেপি সরকার কতটা নিষ্ঠুর এবং উগ্র সাম্প্রদায়িক। নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, আমি যদি একটু ইতিহাস বলি তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার সুবিধা হবে, তা নাহলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না হোয়াট ইজ ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বিল। আমাদের এই ভারতবর্ষটা বেসিক্যালি ছিল বৌদ্ধদের। সেই বৌদ্ধদের ধ্বংস করে তাদের বৌদ্ধ বিহার, যেমন আমাদের পুরীর মন্দিরটা আসলে বৌদ্ধ বিহার ছিল, এগুলো ধ্বংস করে তারপরে ব্রাহ্মণ্যবাদীরা দখল নিয়েছিল। ঠিক একইভাবে আমাদের এই যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদের যে বিভিন্ন রিচুয়ালসগুলো আছে, তাদের যে ধর্মীয় বিধানগুলো আছে, তাদের যে শরীয়তি আইন আছে, এবং এই সমস্তগুলোকে ধ্বংস করা এবং মসজিদগুলো দখল নেওয়া। আপনারা জানেন গত 2-3 দিন আগেকার একটা খবর ছিল, সেই খবরে বলছে যে এই বছর যে প্রয়াগে যে মেলা ওখানে হচ্ছে, সেখানে তীর্থস্থানে যেখানে, সেটাই বিজেপি ঘোষণা করেছে ওখান থেকে ৪২,০০০ মসজিদ দখল নেবে ওরা। ভারতবর্ষের ৪২,০০০ মসজিদ ওরা কিছুদিনের মধ্যে দখল নেবে। তাহলে একই বিজেপি সরকার, মানে কেন্দ্রীয় সরকার, সেটা ঘোষণা হয়ে গেছে। তার মানে হচ্ছে, যদি আমরা একটু পিছিয়ে যাই, ওয়াকফ সম্পত্তির বলার একটু কি স্ট্যাটাসটা বলার আগে যদি আমরা, হ্যাঁ, সারা ভারতবর্ষের মধ্যে ৪২,০০০ মসজিদ যেটা নিয়ে নেবে, সেটা প্রথম লপ্তে, ফার্স্ট চান্সে সব পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে, সেটার জন্যই ওয়াকফ সম্পত্তির বিষয়টা আসছে। তার আগে ওয়াকফ সম্পত্তিটা নিয়ে নেওয়ার আগে আদর্শ এবং নীতিগতভাবে মুসলমানরা যাতে মসজিদ বলে কিছু না পায়, তাদের গোড় হলে, মৃত্যু হলে যেন কবরস্থান না পায়, তার জন্য ইউসিসি করা হয়েছে। ইউসিসি গতকালকে উত্তরাখণ্ডে আইনিভাবে লাগু হয়ে গেছে। এক দেশ এক আইনের নাম করে আসলে মুসলমানদের নামাজ, আজান, জাকাত, রোজা এগুলোকে আইনগতভাবে বাতিল করা হয়েছে ওখানে, যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে। 1 2 নম্বর হচ্ছে, এখানে আমাদের সাধারণ জীবনে কি এফেক্ট করতে পারে, এই যে আশপাশের যে গ্রামগঞ্জের যে মুসলমান মানুষ বা আপনারা অনেকেই যারা মুসলিম আছেন, তাদের মধ্যে কি এফেক্ট হতে পারে, তারা তো হয়তো বুঝতে পারছেন না। এফেক্ট হতে পারছে, বিয়ের পদ্ধতিটা সারা ভারতবর্ষে একই রকম হলো, সমস্ত জাতি ধর্মের, অর্থাৎ মুসলমানরা যে খালাতো, মাস্ততো, পিস্ততো, জেঠতো, খুড়তো ভাই বোনের মধ্যে যে বিয়ে হতো, সেই বিয়েটা আইনিভাবে নিষিদ্ধ হলো। নিষিদ্ধ হওয়ার ফলে যেটা ঘটবে, এই দেওয়ানি আইনগুলো অনেকে মানতে চায় না, ফলে 30 বছর 40 বছর পরে দেখা যাবে না মেনে সেই রকম একই পদ্ধতিতে নানাতো, খালাতো, পিস্ততো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে, এদের যে সন্তানদের যে সম্পত্তি উত্তরাধিকারী আইন, সেই উত্তরাধিকারী আইনটার পরিবর্তন হচ্ছে, সেটা ইউসিসি অনুযায়ী। অর্থাৎ তখন এদের ছেলেমেয়েরা একটা ভয়ানক বিপদের মধ্যে পড়বে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে, কারণ এই বিয়েটাই হচ্ছে বেআইনিভাবে এখন যে বিয়ে হবে। এছাড়াও ইউসিসির মধ্যে অনেক রকম ভয়ঙ্কর জিনিস আছে, যেটা শুধু মুসলমানদেরও নয়, হিন্দু কোডের বহু কিছু উঠে যাচ্ছে। এবার চলে আসি, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এই যে ওয়াকফ সম্পত্তি সাধারণ মানুষ জানে না, যে খায় না মাথায় দেয়। সেটা হচ্ছে ব্যাটল অফ খাইবার, সেটা দীর্ঘদিন আগে, তখন বিশ্বনবী বেঁচে ছিলেন। ব্যাটল অফ খাইবারের যে যুদ্ধ হয়েছিল, সেই সময় যুদ্ধের সময় কি হতো, পরাজিত রাজার সমস্ত সম্পত্তিগুলো বিজিত যারা জিততো তারা জয় করে নিত। তখন ওই যে প্রথম ব্যাটল অফ খাইবারের যে দ্বিতীয় খলিফা ওমর, তিনি দেখেছেন এত সম্পত্তি আমরা কি করব। তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সম্পত্তিগুলো আমরা কি করব। তখন বিশ্বনবী বলেছিলেন, এটার কেউ মালিক হবে না, এটার মালিক হবে জনসাধারণ, এটার মালিক হবে খোদা। ফলে এই যে ওয়াকফ সম্পত্তির মালিক কিন্তু শুধু মুসলমানরা নয়,
ওয়াকফ সম্পত্তির একটা অংশ হচ্ছে মুসলমানদের ধর্মাচরণের জন্য, আর একটা হচ্ছে জনসাধারণের জন্য, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি হতে পারে। এই যে আমি হাইকোর্টে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির মধ্যে। প্রচুর রাস্তা, প্রচুর প্রচুর হসপিটাল, প্রচুর ভালো ভালো সামাজিক যে কাজকর্ম সমস্তটাই বেছে রেখে, যেমন কলকাতার ধর্মতলার মোড় থেকে আরম্ভ করে এই যত গড়ের মাঠ থেকে আরম্ভ করে সব বেশিটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের রেলের সম্পত্তি, আর একটা কোন দপ্তরের ওটা ভুলে গেলাম, পিডাব্লিউডি সম্ভবত, তারপরে থার্ড হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি এত সম্পত্তি আছে, তার যে যদি ঠিকমতো চালনা করা হয়, যত হাজার কোটি টাকা পাবে, তাতে মুসলমান সমাজকে একটা চাকরি না দিলেও সেই ওয়াকফ সম্পত্তি থেকেই মুসলমান সমাজ বেঁচে যেতে পারে, ভালোভাবে তারা খেয়ে পড়ে বাঁচতে পারে, চাকরি বাকরি করতে পারে। কিন্তু এখন যেটা ঘটনা সেটা হচ্ছে ওয়াকফের মধ্যে এমন কিছু আইনি প্যাঁচ রেখেছে, যেটা বলছে 6 মাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার না করলে সেটা সরকারের হয়ে যাবে। মুসলিমদের যেমন শরীয়তি, যেমন ধরুন কোরআন শরীফ তো লিখিত, কোরআন লিখিত, আবার হাদিস মৌখিক, সেরকমভাবে আইনগুলো কিছুটা লিখিত থাকে, কিছুটা মৌখিক থাকে। যেমন ধরুন তাজমহলের কাগজ নেই, লাল কেল্লার কাগজ কোথায় পাবে, কুতুব মিনারের কাগজ কোথায় পাবে, কিন্তু লোকে জানে যুগ যুগ ধরে এটা মুসলিমদের প্রপার্টি, তাই তো? তাহলে এটা 6 মাস পর রেজিস্ট্রি করতে পারবে না। 1 2 নম্বর হচ্ছে কলকাতা শহর দিয়ে যদি উদাহরণ দিই, কলকাতা শহরে ধর্মতলার আশপাশ থেকে, এই গড়ের মাঠ থেকে সমস্ত জমিগুলো, এই জমিগুলো এইটা যদি 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হয়, এটার ভ্যালুয়েশন হবে কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা দিতে পারবে না। তাহলে দেখুন ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে কী করলো, নামাজ, আজান, জাকাত, রোজা উচ্ছেদ করার আইন বিধান হলো যেটা উত্তরাখণ্ডে, ঠিক সেরকমভাবে এই ইউসিসির এই ওয়াকফ সম্পত্তি, মানে গ্রামের মসজিদটা ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসাটা ওয়াকফ সম্পত্তি, কবরস্থানটা ওয়াকফ সম্পত্তি। তাহলে এমন একটা কায়দা করলো, ওই জন্য আমি বলছি একটা প্যাকেজ, সেই কায়দার ফলে মুসলমানদের হাত থেকে এগুলো সব চলে যাবে। ফলে এই যে গোলওয়ালকার আরএসএস বলছে, মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে, অর্থাৎ টুপি না ছাড়ে, দাড়ি না কাটে, পোশাক না ছাড়ে, তাহলে যেভাবে হিটলার ইহুদিদের হত্যা করেছিল সেইভাবেই তারা মুসলমানদের শেষ করে দেবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, জয় শ্রীরাম না বলার জন্য পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বুলডেজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে। আমার মুসলিম সমাজ এখনও পর্যন্ত জেগে ঘুমিয়ে আছেন। তারা নূপুর শর্মা বিশ্বনবী একটা আকাশের মতো, কে কোথা থেকে একটা থুতু দিয়েছে তার গায়ে বা বলেছে নূপুর শর্মা, তার জন্য হুল্লাট হয়ে গেল। কিন্তু ইউসিসি হওয়ার জন্য কোনো আন্দোলন নেই, সেরকম ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কোনো আন্দোলন নেই। আসলে এই একটা ভয়াবহ সময়ের মধ্যে আমরা বাস করছি, যখন আমরা সবাই যেন আমরা মরে বেঁচে আছি, আমরা জানি না কোথায় কি হচ্ছে। আর এরই সুযোগে ভয়ঙ্কর হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, ওরা ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করে ভারতবর্ষের দাস ব্যবস্থাকে ফিরিয়ে আনছে, বহু মানুষকে কৃতদাস বানাচ্ছে এনআরসি এর মাধ্যমে। সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, মুসলমান সমাজকে শুধু নয়, সমস্ত মূল নিবাসী মানুষকে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং আমি মানবিকতা সম্পন্ন সমস্ত মানুষকে বলতে চাইছি, আপনারা ভাবুন, আর একটা মুহূর্ত সময় নয়, আপনাদেরকে ঠিক যেভাবে গৌতম বুদ্ধের সেই বৌদ্ধ ধর্মকে ওরা ধ্বংস করে দিয়েছে, প্রায় ধ্বংস করে দিয়েছে, আজকে ইসলাম ধর্মকে, শুধু ইসলাম ধর্ম নয়, ছোট 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 সমস্ত ধর্মকে ওরা গিলে খেয়ে নিয়ে ওরা একটা কুৎসিত, একটা ভয়ঙ্কর এবং একটা কুৎসিত, একটা মিথ্যাচারিতায় ভরা একটা ভয়ঙ্কর রাষ্ট্র তৈরি করছে, যেটার নাম হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্র। এই বয়োজ্যেষ্ঠ লোকের কথা শুনে আপনাদের কি মনে হলো, দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।